অবশ্যই তোমাকে মুরগির মতনই ভাবছে, মুরগিই ভাবছে সবাই, মুরগির মতোই কেন, মুরগিই ভাবছে। ঠিক আছে, যে মালদার পার্টি আছে, রিলেশন বা সম্পর্ক করলে, কিছু একটা করলে অনেক টাকা পয়সা পাওয়া যাবে, অনেক কিছু করা যাবে। অবশেষে ফাঁস হয়ে গেল মামুনের ভয়েস রেকর্ড। দর্শক, সম্প্রতি মামুন এবং লায়লার ব্যক্তিগত জীবনের ফাইট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। লায়লার দাবি তার স্বামী মামুন তাকে মেরেছে, অপরদিকে তার স্বামী মামুনের দাবি লায়লা তার গায়ে হাত তুলেছে। ও আমাকে খামচা ঘুষে মনে করে কি করছে এখানে আছে। যাই হোক দর্শক, সবশেষে ফাঁস হয়ে গেল মামুনের ভয়েস রেকর্ড। দর্শক, রেকর্ডে শোনা গেছে লায়লাকে মুরগি ভাবে মামুন। আমাদের প্রচলিত অর্থে মুরগি ভাবা অর্থাৎ মানুষকে বোকাশোকা আবুল ভাবা। মামুন লায়লাকে বোকাশোকা ভেবেছিল এবং তার থেকে সব সম্পত্তি এবং টাকা পয়সা হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। তাদের মাঝে বয়সের ডিস্টেন্স থাকলেও মামুন তার থেকে আর্থিক সরঞ্জাম আশা করেছিল এবং এই স্বার্থেই তার সাথে মিশেছে। রিলেশন বা সম্পর্ক করলে, কিছু একটা করলে অনেক টাকা পয়সা পাওয়া যাবে, অনেক কিছু করা যাবে, কারণ তুমি তার ঐশ্বরিয়া রাও বা কি বলে মহাসুন্দরী না। ঠিক আছে। দর্শক, মামুন আরও বলেছেন লায়লা তো ঐশ্বরিয়া রায় বা কোনো সুন্দরী না, তাই তার প্রেমে বারবার হাবুডুবু খেতে হবে। এছাড়াও বলেছেন যখন লায়লাকে বিয়ে করেছেন তখন লায়লা আরও বাজে চেহারার অধিকারী ছিল, তারপরও তাকে বিয়ে করেছেন এবং 3টা বছর তার সাথে সংসার করেছেন। সবই ছিল স্বার্থের মাঝে সীমাবদ্ধ। তুমি ছোট করতে গেলে বহুত কিছু বলা যায়, যাই হোক অত ছোট করতে চাই না। দর্শক, এত অপমান করার পরও মামুন বলেছে, যাই হোক আমি আর তোমাকে ছোট করতে চাই না, আমি যেহেতু স্বার্থপর এবং লোভী, তো তুমি নিজের রাস্তা দেখে নাও। দর্শক, মামুন আরও বলেছেন, তুমি তো শুধুমাত্র 30 লাখ টাকার মতো আমার পেছনে খরচ করেছ, এখনো তোমার জীবনের কিছুই হয়নি, নিজের রাস্তা দেখে নাও। আমি তো অমানুষ, অকৃতজ্ঞ, লোভী, স্বার্থপর।